আমি ওনার লিগ্যাল ওয়াইফ, কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক। উত্তরায় 17ই ফেব্রুয়ারি যেই তরুণ তরুণীর উপর কিশোর গ্যাংয়ের মাধ্যমে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রকাশিত হয়, কিন্তু আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বলে দাবি করছেন মেহবুল হাসানের যিনি স্ত্রী রয়েছেন সাইয়েদা শম্পা। আমরা আজকে জানবো তার কাছ থেকে এই ঘটনার পেছনের ঘটনা। ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা আইডেন্টিফাই করতে পারছি। উত্তরায় গেছে এটা তো বলা যায়নি আমাকে, আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন। বলা তো বলবই, তাই না? তোমার তুমি এত হাত পা ধরে থেকছে, তুমি ওই ইগনোরে করতে চাও, এনে তো তোমার ইগনোর তো ওরা নিজে চেক কর নাই, মিডিয়ারা দিছে না। তাহলে তুমি ধৈর্য ধরে দেবো, বই কি বই নে, কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আচ্ছা, চুপ থাকা না, তোমাকে আমি সেই চুপ থাকার কথা বলছি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাবু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোবাইছে মারছে, সেই নিয়ে মিডিয়ারা এমনি করছে। তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে এগুলো না করলে তুমি এগুলো করতেছ, আর তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করেতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো। ঠিক আছে, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। আমি তো বলতেছি, শোনো, মিডিয়ার কাছে জানে, মিডিয়ালারা ফোন দিছিল অলরেডি, যে ওইলে যমুনা চ্যানেলের ওই সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ফোনের সাথে কেবল কথা বলেন, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলি, আর এগুলো কখন করলি। আমি তোমার ভালো একটু খেয়েছিলাম। মা, আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। তুমি আসছো, আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে একটু দম্পতি কারায় বিয়ে, আমরাও তো জানি না বিয়ে করছি কিনা, এখানে তো স্বীকার হচ্ছে না বিয়ে করছি। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেউ কি করতেছে না করতে, তুমি তেইশ কথা শুনে এই নিয়ে করতে চাও, তার কাছে থাকা না দিনে, আমার কাছে থাকা না দিনে, মানুষের কথা শুনে মানুষের কাছে থাকতে তুমি। আমি তোমার হাত পা ধরে ঠিক না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আমার শ্বশুরও ওখানে আছে। আরো 7-8 ওই ছেলে পেলে আপনি লাগছে, এনে থেকে কেবল গেল, আমি তার সাথে মোড়াই বসে আছি। তুমি কি না এই দুটো দিনই ধরে পারলে না, বাসাটাকে নিয়ে যায়, আগে বাসা নিয়ে যায়। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই।
শোনো রেপ করা কোনো ভালো না। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা। তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে তুমি খারাপ যায়নি। শোনো আমি একটা তোমার কথা কই, আমার ফল সুস্থ করে নিয়ে বাঁচ নিয়ে যাই, আবার তুমি খারাপ যায়নি। তুমি থানার যায়া অভিযোগ দাও আর মিডিয়া দ্বারা অভিযোগ দাও, যা দাও দিওনি পরে। তুমি আমার সুষ্ঠু সুরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায়ে নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে? না পলাইনো না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আমি কোথায় দিচ্ছি এনতে সুস্থ করে বাদ ডাকনি আঁকি মেরু বার কি ওই যে আফতাব নগর নিয়ে আমি ওই সল দেশি গ্রাম কেমন নিয়ে যাবো। আমি দেশি গ্রাম নিয়ে যাবো নিয়ে নাচছি এনতে ঢাকাতে শিখেছি, ঢাকা দিতে শিখেছি আমি দেশি গ্রাম নিয়ে যা কি কেমন। আচ্ছা আমি রাখি। আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল, এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা কইকে কথা হচ্ছে হলো ওই জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তো তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক।